আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। রাফিয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? এই তো আছি ভালো। আজকে রাফিয়া কোন বইটা রিভিউ দেবে? শিশু নিবাসের কাণ্ডকারখানা এই বইটি লিখেছেন রাজবুল আহসান। এই বইটা কিশোর উপন্যাস নিয়ে লেখা। এই বইটাতে আমি বলতে এখানে খোকনকে বোঝানো আমি বলতে এখানে খোকন। এই বইয়ে মানে একদিন খোকন তার শিশু নিবাসের মধ্যে রুমের মধ্যে শুয়েছিল এবং তখন সে দেখলো তার শিশু নিবাসের বাইরের দিকে অনেক হট্টগোল হচ্ছিল, অনেক চিৎকার আওয়াজ এবং তার যে শিশু মানে তাদের শিশু নিবাস মানে শিশু নিবাসে দুইটা শিশু নিবাস ছিল। একটি হচ্ছে মেয়েদের জন্য আর একটি ছিল ছেলেদের জন্য। তো এই আহ, তার মানে ছেলেদের শিশু নিবাসের সামনে ওই হট্টগোলটা হচ্ছিল এবং সে তখন ঘড়িতে তাকালো, তখন দেখে ভোর 6টা বাজে। তখন সে ভাবলো এত সকালে কে হট্টগোল করছে। তখন সে তার মানে শিশু নিবাসের যে প্রধান সে মোবারক স্যার, তার গলাও সে শুনতে পেল এবং হচ্ছে উম, মেয়েদের যে শিশু নিবাস তার প্রধান হচ্ছে একজন আহ, মোনালিসা আপা। উনি উনি এবং মোবারক স্যার দুজনে মিলে অনেক হট্টগোল করা শুরু করে, মানে ওদের আওয়াজটা বেশি শোনা যাচ্ছিল। তখন খোকন বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছিল আহ, কয়েক 6 মাস আগে ওখানে একটি মেয়ের লাশ পাওয়া গেছিল। আহ, সেটার জন্য পুলিশ এসেছিল এবং অনেক আহ, মানে অনেককে অনেক ধরনের প্রশ্ন করেছে এবং তখনও মোবারক স্যার এবং মোনালিসা আপার ঝগড়া বেঁধে গিয়েছিল। সেও ভেবেছিল মনে হয় উম, এবারও মনে হয় সেরকম কিছু হয়েছে। তখন সে আহ, তখন সে আর বিছানায় থাকতে পারলো না এবং সে তখন তার বেলকুনিতে গেল। তখন সে গিয়ে ওখানে কিছুই মানে স্পষ্টভাবে কিছুই দেখতে পাইল না। তখন সে আবার হচ্ছে নিচে নেমে আসলো সিঁড়ি বেয়ে। নিচে নেমে এসে দেখলো আহ, নিচে কোনো লাশ নেই। ছোট একটি বাচ্চা ছোট একটি বাচ্চা, সে অনেক অসুস্থ। হয়তো বয়স হবে 3 মাস কি 4 মাস বয়স। তখন হচ্ছে মোনালিসা আপা তাকে শিশু নিবাসে নিয়ে আসতে চায়, কিন্তু আহ, মোবারক স্যার তাকে মানে তাকে দিতে চায় না। সেভাবে কোনো হয়তোবা খারাপ মানুষের বা কোনো খারাপ লোকেরা এই কাজটি করেছে, তাই সে তাকে নিতে চাচ্ছিল না। কিন্তু মোনালিসা আপা আহ, তাকে মানে বাচ্চাটিকে ছাড়তে চাচ্ছেন না। সে মানে তারও হচ্ছে একটি ছেলে ছিল, নাম ছিল ইমন। আহ, তার মানে তারা দুজনে আম, ছেলে এবং মা দুজনে যখন শপিং মলে গিয়েছিল এবং শপিং শেষ করার পর তিনি তার ছেলে মানে ইমনকে হারিয়ে ফেলেছিল। এই জন্য সে মাতৃহীনতার আহ, এই জন্য তার মাতৃহীনতার মানে মাতৃহীন হওয়ার কারণে তিনি এই মানে শিশুদেরকে অনেক ভালোবাসতেন এবং তার স্বামীও তার ওই মানে ছেলেটি হারিয়ে যাওয়ার পর তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। তখন সে শিশুদেরকে ভালোবাসতো দেখে তিনি শিশু নিবাসে চাকরি নিয়েছিল এবং চাকরি নিয়েছিল। তখন যখন এই শিশুটিকে পেল, তখন সে মানে শিশুটিকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না। তিনি মনে করেছেন মনে হয় শিশুটি তার নিজের সন্তান, এরকম সে ভেবেছিল এবং সে সে মোবারক স্যারের কোনো কথা শুনলো না এবং সে হচ্ছে একটা রিক্সা ডাকলো এবং আহ, খোকন খোকনকে বলল, খোকন তুই রিক্সায় চড় এবং মোনালিসা আপা সহ রিক্সা চড়ে বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে গেল এবং হাসপাতালে গেল। পিছু পিছু শামীম তাদের পিছু 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 ছুটতে লাগলো। শামীম হচ্ছে খোকনের বন্ধু। সে ক্লাস 9-এ পড়ে। সে শিশু নিবাসের সব থেকে বড়, তার বয়স 16 বছর। আহ, তখন সে যখন পিছু পিছু ছুটতে লাগলো, তখন সে দেখে আর হচ্ছে রিক্সাটাও অনেক মানে একজন বয়স্ক লোক চালাচ্ছিল দেখে রিক্সাটা যাচ্ছিল না, মানে দ্রুত গতিতে যাচ্ছিল না, কিন্তু আহ, যাচ্ছিল না দেখে হচ্ছে খোকন আহ, রিক্সার মানে রিক্সা থেকে নেমে গেল এবং তখন সে দেখলো শামীম তার পিছু পিছু রিক্সার পিছু পিছু ছুটতেছে। তখন সে বলল, আহ, শামীম তুই যদি আমাদেরকে সাহায্য করতে চাস তাহলে তুই হচ্ছে রিক্সাটা আমার সঙ্গে ঠেল। তখন তারা দুজনে রিক্সা অনেক জোরে জোরে ঠেলা শুরু করলো এবং তারপর তারা হাসপাতালে পৌঁছালো। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার তখন ছিল না, তখন একটি নার্স ছিল। নার্স বলল বাচ্চাটা অনেক আগেই মারা গিয়েছে। তখন মোনালিসার আপার কান্না শুনে
তারা খোকন এবং শামীম ভেবেছিল মনে হয় মোনালিসা আপার এটা নিজের সন্তান, এরকম কিছু মনে হয়েছিল। আহ, তার কান্না শুনে তারাও অনেক মানে ভেঙে পড়েছিল। তারপর হচ্ছে ভেঙে পড়েছিল এবং আহ, কিছুক্ষণ পর ডাক্তার আসলো এবং ডাক্তার এসে বলল না, বাচ্চাটা এখনো বেঁচে আছে, কিন্তু একে হলে অনেক আহ, বেঁচে থাকতে হলে এর মানে হচ্ছে বেঁচে থাকতে হলে এর অনেক হচ্ছে ওকে বেঁচে থাকতে হলে অনেক আক্রমণ হচ্ছে শিকার হতে হবে না? আক্রমণ না হচ্ছে আক্রমণের শিকার হতে হবে এবং অনেক জটিলতার মাধ্যমে যেতে জীবন পার করতে হবে। জীবন পার করতে হবে। এভাবে বললো। তারপর কিছুদিন গেল, যাওয়ার পরে কিছুদিন গেল, তারপর তারা 7 দিনের মাথায় শিশুটি সুস্থ হলো এবং তাকে শিশু নিবাসে নিয়ে আসা হলো। তখন আবার মোবারক স্যার হচ্ছে তার মানে ছেলে মানে হচ্ছে শিশুটি ছিল ছেলে, এজন্য তারা হচ্ছে শিশু নিবাসের ছেলের যে শিশু নিবাসটা ছিল তারা চেয়েছিল ওই শিশুটিকে ছেলেদের নিবাসে নিয়ে যেতে। কিন্তু হচ্ছে মোবারক স্যার কিছুতেই মানতেছিল না, সে ওই বাচ্চাটাকে নিবে না এবং মোনালিসা আপাকেও নিতে দিবে না। তখন আহ, মোনালিসা আফার ঠিক করলো যে তার মেয়েদের ইয়াতেই সে রাখবে। তখন হচ্ছে ছেলেরাও মেনে নিল, কারণ সে যখন বড় হবে তখন সে তাদের কাছে চলে আসবে। তারপর তার মানে মেয়েরা মেয়ে নিল আর কি। হ্যাঁ মানে ও মানে শিশু নিবাস বলে যেগুলোকে, বা শিশু পরিবার যেগুলোকে বলে, ওদের ছেলেদের গুলোতে ছেলেরা থাকে, মেয়েদের মেয়েদের গুলোতে গুলোতে মেয়েরা থাকে। মেয়েরা থাকে। ও তো ছোট ছিল, ওর ছেলে ছোট হলেও মানে ওরা তখন মেয়েদের ছেলেদের হোস্টেলে থাকলো আর কি, হ্যাঁ তাই না? মানে রাখার জন্য ইয়া করলো। তারপর ওরা সবাই মেনে নিল। পরে একটা হচ্ছে রাজন নামে একটা ছেলে দ্রুত আসলো এবং এসে বলল, রাজন ওদের মানে সহপাঠী, ওই পড়াশোনার দিক দিয়ে অনেক ভালো এবং সে 5-এও বৃত্তি পেয়েছে এবং 8-এও বৃত্তি পেয়েছে। তারপর সে দৌড়ে আসলো, এসে বলল, তোরা একই একই কাজ করলি। তখন ওরা মানে বিস্মিত হলো, আমরা আবার কি কাজ করলাম, এই কথাটি ওরা ভাবতে থাকলো। এবং আহ, তারা বললো, তুই কি বলবি তাড়াতাড়ি বল। তারাও অনেক ইতস্তত হয়ে গেছিল। তখন তারা বলল, মানে রাজন বলল, আহ, ও তো ছেলে, তাহলে ওই ছেলে হয়ে কেন মেয়েদের ইয়াতে থাকবে, বড় হলে তো ওটাই ওর একটা ক্ষোভ থাকবে এবং মেয়েরা ওকে লজ্জা দিবে। এ কথা মানে সে এসে তার মানে রাজন এবং খোকন এবং শামীমকে বলল। তখন তারাও বুঝতে পারলো, হ্যাঁ এটা তো আসলেই ঠিক কথা কথা মানে ওরা যদি খেপায় তখন আহ, মানে এই শিশুটির কি হবে, ও তো ছেলে। তো ওই কথাটি ভাবার পরে তারপর ওরা আবার গেল সবাই, একজোট হয়ে গেল এবং গিয়ে বলল, না, শিশুটিকে আমরা তোমাদের হোস্টেলে দিব না, আমরা আমাদের হোস্টেলেই রাখবো এবং মোবারক স্যারের সাথে যা হওয়ার সেটা আমরা মিটিয়ে নিব। এভাবে তারা বলে শিশুটিকে নিয়ে আসলো এবং মোনালিসা আপাও কিছুতেই দিতে চাচ্ছিল না, কিন্তু ওদের এত জেদের কারণে দিতে বাধ্য হলে এবং পরিশেষে বলল, তোমরা যদি নাও তাহলে তোমরা নিতে পারো, যদি ছেলেটির কিছু হয় তাহলে কিন্তু তার দায়ভার তোমাদেরকে দিতে হবে। ওইভাবে বলার পর সে বাচ্চাটাকে দিল এবং তার মানে মেয়েদের মেয়েদের নিবাসে শিশু নিবাসে নিপা নামে একটা মেয়ে ছিল। ওই মেয়েটি খুবই চঞ্চল এবং শামীম এবং খোকনের সাথে ওর মেলে না, মানে ওরা সবসময় ঝগড়াঝাটি করেই থাকে। একদিন হয়েছিল কি, তারা মাঠে খেলছিল এবং নিপা এসে ওদের খেলাতে বিঘ্নতা সৃষ্টি করে। সে এসে বলে, আমিও তোদের সাথে খেলবো। তখন ওরা বলে, আহ, মেয়েরা ওইদিকে খেলতেছে, তুই মেয়েদের সঙ্গে খেল, আমরা ছেলেরা এখানেই খেলবো। ওই কিছুতেই মানে না। তখন সে কিছুতেই মানে না, তখন তারা বাধ্য হয়ে ওকে খেলাতে নিল এবং তখন আহ, ওরা বম বাস্টিং খেলা শুরু করছিল। ওটা একটা বল নিয়ে খেলা তখন মানে নিপার হাতের টিপ অনেক ভালো। ওই যখন কাউকে বল দিয়ে ঢিল মারে তখন তার মানে ওই বল ওর দিয়ে লক্ষ্য ঢিলার পর মানে ইয়ে থাকে না, লক্ষ্য ভ্রষ্ট হয় না, লেগে না, যায়। একদম লেগে যায় এবং ওই ব্যথা সারতে 7-8 দিন সময় লাগে। এই জন্য ওরা আবার এই জন্য ভয় পেয়েছিল, এই জন্য আসলে নিতে চাচ্ছিল না, কিন্তু জোরপূর্বক ও খেলতে চাইছিল। পরে হচ্ছে শামীমের সঙ্গে ওর অনেক ঝগড়াঝাটি হয়। শামীমের সঙ্গে ওর একদমই মেলে না আর কি।
এজন্য শামীম ওর সাথে প্রতিশোধ নেওয়ার জন্য হচ্ছে বল দিয়ে তাক করে মানে ওর পিঠে ঢিল মারছিল। এত জোরে ঢিলটা লেগেছিল যে ওই অজ্ঞান হয়ে গিয়েছিল। এই জন্য সে অজ্ঞান হয়ে গিয়েছিল। এজন্য মানে নিপাও এই প্রতিশোধ নেওয়ার জন্য সেও বলে গেল, যদি শিশুটির কিছু হয় তাহলে কিন্তু তার দায়ভার তোদেরকেই নিতে হবে। এভাবে বলে ওই শিশুটির দুধ, তারপর পোশাক যা কিছু ছিল দিয়ে গেল। পরে তারা শিশু নিবাসের বেডগুলো ছিল অনেক ছোট ছোট, ওখানে বাচ্চাটাকে একাই রাখা সম্ভব ছিল না, তাই তারা দুটা বেড একসাথে রাখলো। রাখার ফলে বিছানাগুলো অনেক বড় হয়ে গিয়েছিল। মাঝের মধ্যে শিশুটিকে শোয়ালো এবং তারা দুদিন আহ, মানে হচ্ছে রাতে খোকন পাহারা দেয়, সকালে হচ্ছে শামীম পাহারা দেয়। এভাবে তারা মানে বাচ্চাটিকে পাহারা দেওয়া শুরু করলো এবং আহ, ওই দুধ মানে দুধ গরম করা, তারপর ইয়া করা, মানে বাচ্চাদেরকে যা যেভাবে খাওয়াইতে হয় ওরা খাওয়াইতো। পরে একদিন ওদের মানে ওরা রাত জাগতে জাগতে এত ক্লান্ত হয়ে গিয়েছিল যে ওরা সবাই একদিন রাতে ঘুমিয়ে গিয়েছিল। তখন বাচ্চাটি আহ, তখন বাচ্চাটি হচ্ছে তখন বাচ্চাটি হচ্ছে তার বিছানা একদম নষ্ট করে ফেলছিল। তখন হচ্ছে তার টের পায়নি, ওই নষ্ট বিছানাতেই ও ওই আর কি শুয়েছিল। এর কারণে ওর ঠান্ডা লেগেছিল এবং জ্বর এসেছিল। এর জন্য পরের দিন সকালে উঠে ওর মানে অনেক কাশি, জ্বর, সর্দি হয়েছিল, যার ফলে ওরা আর সামাল দিতে পারছিল না, খাচ্ছিল না বাচ্চাটা। তারপর তারা বাধ্য হয়ে মোনালিসা আপাকে ডাকলো এবং মোনালিসা আপা এসে ওদেরকে মানে বাচ্চাটিকে আহ, ঝটকায় আর কি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ও চিকিৎসা করে ভালো হয়ে গেল। এরপর মোনালিসা আপার কথার উপরে আর ওরা কথা বলতে পারছিল না, যেহেতু মোনালিসা আপা আগেই বলেছিল। তারপর হচ্ছে আহ, তারপর একদিন হচ্ছে আহ, মোবারক স্যার হচ্ছে তার যে প্রধান কর্মকর্তা আছে তাকে বলল, আহ, তাকে মানে শিশু নিবাসে ডেকে আনলো। আনার পর বলল, আহ, শিশু নিবাসে কি হচ্ছে 18 বছর হচ্ছে 6 থেকে 18 বছরের নিচে কি কোনো বাচ্চা রাখা উচিত? আহ, তখন সে এই প্রশ্নটা করলো। তখন সে বলল, না, এটি তো আপনাদের প্রথম ভুল ছিল। এই বাচ্চাটিকে কেন আপনারা শিশু নিবাসে এর বয়স তো 3 থেকে 4 মাস, এ তো 6 বছরের নিচেও না, মানে এর এর তো 6 বছর হয়ই নেই, তাহলে একে কেন রাখা হয়েছে? তখন সে এই কথাটি বলছিল। তখন তারা বলল, আহ, আহ, বাচ্চাটাকে দত্তক দেওয়ার কথা বললো। কিন্তু তখন মোনালিসা আপা বললো, আমিও তো একজন শিশুহারা মা, তাহলে কি আমি একে দত্তক নিতে পারি না? তখন বললো, হ্যাঁ, মানে প্রধান কর্মকর্তা বললো, হেসে বললো, হ্যাঁ, আপনিও নিতে পারেন। তখন সে বলল, যদি দত্তক নেওয়ার জন্য তার কাগজপাতি যদি করা দরকার হয় তাহলে আমি সেটাও করবো, কিন্তু আমি বাচ্চাটাকে হাতছাড়া করতে চাচ্ছি না, এতদিনে ওর প্রতি আমার মায়া হয়ে গেছে। এ বলে সে বাচ্চাটাকে হচ্ছে এ বলে সে বাচ্চাটাকে তার নিজের কাছে রাখলো। তারপর হচ্ছে তার দ্বিতীয় শর্ত অনুযায়ী সে বলল, মোবারক স্যার বলল, আমার শিশু নিবাসের ছেলেদের কোনো পড়ালেখা হচ্ছে না এই বাচ্চাটার পিছনে। তখন তারা বলল, তখন মোনালিসা আপা বলল, বাচ্চাটা সবারই এত প্রিয় হয়ে গিয়েছে যে কেউই মানে পড়তে বসতে চাচ্ছে না। তখন মোবারক স্যার বলল, এদের বার্ষিক পরীক্ষা নভেম্বর মাসে, তখন ছিল অক্টোবর মাস, আর 1 মাস বাকি আছে। তখন তারা বলল, তখন মোনালিসা আফাব বলল হচ্ছে সে বলল, এদের এরা এখন থেকে মনোযোগ দিয়ে পড়বে, বাচ্চার জন্য আর এরা টাইম ওয়েস্ট করবে না। এ কথা বললো এবং তারা আহ, শিশু নিবাসের ছেলে এবং মেয়ে উভয়ই হচ্ছে পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করবে, এভাবে বলল। তখন সে মোনালিসা আপা সবাইকে বলল, তোরা কি পারবি না? তখন সবাই হ্যাঁ বলে উত্তর চিৎকার দিয়ে উঠলো। তখন আর মোবারক স্যারের কিছুই করার ছিল না। তখন প্রধান কর্মকর্তা শিশুটিকে আর মানে নিয়ে যেতে পারলো না এবং মানে নিয়ে যেতেও পারলো না। তখন মোবারক স্যার আর কি করবে, শিশুটিকে তাড়ানোর জন্য সে অনেক পরিকল্পনা করছিল। তখন একদিন তারা হচ্ছে
একদিন তারা আহ, মানে একদিন মোবারক স্যার হচ্ছে আহ, একজন লোক, মানে সে অনেক মানে ধনী। তাকে সে এবং তার স্ত্রী আসলো বাচ্চাটাকে দত্তক নেওয়ার জন্য। সে বলল আমরা বাচ্চাটাকে দত্তক নিতে চাই, এবং সে অনেক পরিকল্পনা করেই লোকগুলোকে নিয়ে এসেছিল। পরে তারা আর উপায় পাচ্ছিল না যে বাচ্চাটাকে, তারা ভেবেছিল বাচ্চাটাকে মনে হয় তারা নিয়েই যাবে। তখন তারা হচ্ছে নিয়েই যাবে, তখন সে হচ্ছে শামীম ছিল একটু চঞ্চল টাইপের ছেলে। সে ওই পাশের জঙ্গলে গেছিল এবং সে ভেবেছিল যদি কিছু পাওয়া যায় তাহলে ওদেরকে ভয় দেখাবে আর কি। তারপর সে আহ, যাওয়ার সময় আহ, যাইতে যাইতে সে একটা কূপের মধ্যে পড়ে যায়, এবং সেখানে দেখে অনেক ধরনের কঙ্কাল। অনেক প্রায় 45-50টার মতো কঙ্কাল ওখানে রয়েছে। সে দেখে কিন্তু ভয় পেয়েছিল, কিন্তু সে অনেক সাহসী ছিল, তাই সে ভয় পায়নি। সে ওখানে সে ওখানে 12 ঘন্টা পর্যন্ত আটকাই ছিল। তারপর সে কিভাবে উঠবে সেই চেষ্টা করতেছিল, কিন্তু কোনোভাবেই উঠতে পারছিল না। পরে সেদিন রাতে অনেক বৃষ্টি হয়েছিল, সে তারপর একটা কঙ্কাল সহ উপরে উঠে এসেছিল ওই পানিতে সাঁতার কেটে কেটে। পরে যখন পরে তারা যখন উঠে আসলো, মানে আসলো, তখন সে পরিকল্পনা করলো যে ওই কঙ্কালটাকে নিয়ে সে হচ্ছে ওই লোকগুলোকে ভয় দেখাবে। তখন সে গেল, এবং তারা ছিল অনেক, মানে লোকগুলো ঘুমিয়েছিল তখন। মানে ওরা পরের দিন সকালে নিয়ে যাবে, ওরা রাতে আসছিল। তো তারপর হচ্ছে ওদেরকে নিয়ে গেল, মানে ওই কঙ্কালটাকে নিয়ে যাওয়ার পরে দেখলো, তখন ওরা মানে শামীম, তারপর হচ্ছে খোকন, রাজন, এরা সবাই মানে ভূতের মতো একটা অট্টহাসি দিয়ে চিৎকার করে উঠলো। তখন তারা ভয়ে অনেক আঁতকে উঠেছিল। তারপর ওঠার পরেই সঙ্গে সঙ্গেই দেখে একটা কঙ্কাল। এটা দেখেও তারা অনেক এটা দেখেও তারা অনেক ভয় পেয়ে গেছিল। যার ফলে তারা পরের দিন সকাল ভোর হতে না হতেই চলে গিয়েছিল। আহ, এই পরিকল্পনাটাও মোবারক স্যারের হচ্ছে হলো না। তারপরে তিনি আহ, মানে তারপর দেখতে দেখতে তারা এত পড়াশোনায় যে মজে ছিল, মানে যেহেতু তারা মোনালিসা আপাকে কথা দিয়েছিল, তাই তারা আর মানে সময় নষ্ট না করে পড়াশোনার দিকে মনোযোগী হতে থাকলো। এবং দেখতে দেখতে হচ্ছে বার্ষিক পরীক্ষা আসলো, এবং তারা বার্ষিক পরীক্ষাও ভালোভাবে দিয়ে দিল। এবং স্কুল 7 দিন ছুটি ছিল। ছুটি ছিল, তাই তারা হচ্ছে একটা পিকনিক করার আয়োজন করতে চাইলো। ওদের পিকনিক করার আয়োজন করতে চাইলো। আহ, শিশু নিবাস এবং শিশু নিবাসে মেয়ে এবং ছেলে উভয়ই পিকনিক করার জন্য, মানে পিকনিক করতে চাইলো। কিন্তু হচ্ছে মোনালিসা আপার এখানে সাই ছিল, কিন্তু মোবারক স্যারের কোনো সাই ছিল না। এ কারণে মেয়েরা এই পিকনিক করে হচ্ছে পিকনিক করে ছেলেদেরকে ওরা ভাই বানিয়ে নিয়েছিল। বানিয়ে নেওয়ার পরে ওদেরকেও দাওয়াত করে সেখানে খাওয়াইছে। কিন্তু আহ, মানে মোবারক স্যার সেখানে আসেনি, সেই দাওয়াতে অংশগ্রহণ করেনি। ফলে পিকনিক সম্পূর্ণ হয়েছিল। পিকনিক সম্পন্ন হওয়ার পর একদিন তার মোনালিসা আপার একজন বন্ধু আসলো। আহ, বান্ধবী আসলো। সেই বান্ধবীটির সাথে তার মেয়ে ছিল 8 বছরের, এবং তার হাজবেন্ড এসেছিল। এসে তারা সবাই একসাথে পরিকল্পনা করলো যে মোনালিসা আপার হচ্ছে জন্মদিন। ও এই জন্য মোনালিসা আপাকে মানে তার না মানে টের দে- আহ, মানে তাদের মোনালিসা আপাকে টের পেতে দেয়নি, এবং তারা পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যেতে লাগলো। এবং রাত 12টার সময় মোনালিসা আপাকে তারা চমকায় দিল। এবং সবাই উচ্চ স্বরে বলতে থাকলো হ্যাপি বার্থডে টু ইউ মোনালিসা আপা। আহ, বলার সঙ্গে সঙ্গে মোনালিসা আপা মানে এতদিন পর তার জন্মদিন উদযাপন করতে পারছে, এ কথা ভেবে সে অনেক খুশি হয়েছে। এবং আহ, সে সবাইকে মানে কেক কাটলো, এবং কাটার পর সে যে ছেলেটিকে দত্তক নিয়েছিল, শিশু ছেলেটিকে, তার নাম তার নাম দিয়েছিল ইমন, এবং সে তাকে প্রথমেই ইমনকে কেকটি খাইয়ে দিল। এবং তখন বলল আমার উচিত ছিল তোদের জন্মদিন পালন করার, কিন্তু আমি সেটি করিনি। উল্টে তোরাই আমার জন্মদিন পালন করলি। এরপর থেকে আমি তোদের জন্মদিন পালন করার চেষ্টা করব, মানে পালন করব, এবং একটা ডেট ফিক্সড করব। তখন সবাই তখন সবাই বসলো, বসার পর একটা ডেট
ফিক্সড করতে শুরু করলো, কিন্তু কোনোভাবেই একটা ডেট ফিক্সড হতে লাগলো না। তখন রাজন সে বলল, আহ, আপনার ছেলে মানে মোনালিসা আপার ছেলে, নাম ছিল তার ইমন, ওরও নাম ছিল ইমন। তখন সে বলল, আপা মোনালিসা আপাকে বলল ইমনের জন্মদিন কত তারিখ ছিল। তখন সে একটা ডেট বলল এবং সেই ডেট অনুযায়ী বলল আমাদেরও জন্মদিন সেই ডেটেই হবে। তখন তারা দেখতে দেখতে 1 বছর কাটিয়ে গেল এবং ওই ডেটেই তারা জন্মদিন পালন করলো। ওই ডেটেই তারা জন্মদিন পালন করলো। তারপর জন্মদিন পালন করার পর তারা জন্মদিন পালন করলো। তারপর কিছুদিন কেটে গেল। যাওয়ার পরে একদিন হচ্ছে একদিন হচ্ছে শামীম একটি কঙ্কাল বিক্রি করছিল, মানে ও আবার পাশের মানে শিশু নিবাসের পাশে একটা হোটেল ছিল, সেখানে ও গিয়ে আড্ডা মারতো। তখন ওখানে ডাক্তারি পড়া ছেলেরা ওখানে এসে ওই কঙ্কাল সম্পর্কে কথা বলছিল। তখন ওই যে কঙ্কাল একটা পেয়েছিল, মানে ওই লোকগুলাকে ভয় দেখানোর জন্য যে কঙ্কালগুলো পেয়েছিল, ওই কঙ্কাল একটা নিয়ে গিয়ে ওদের কাছে বিক্রি করে দেয় এবং ওখানে 5,000 টাকা পায়। সে ভেবেছিল কঙ্কালের মনে হয় কোনো দাম হয় না, মূল্য হয় না, সে এজন্য কমই চেয়েছিল। পরে সে দেখে ভাবলো কঙ্কালের মনে হয় আসলে অনেক দাম ছিল, আমি যদি এর চেয়েও বেশি দাম চাইতাম তাহলে পাইতাম, মানে পেয়েও যেতাম, এরকম সে ভেবেছিল। তারপর সে তারপর এভাবে ভাবলো এবং একদিন তারা রেইন ট্রি গাছের ওখানে, মানে মেয়ে এবং ছেলে উভয়ই রেইন ট্রি গাছের ওখানে খেলাধুলা করছিল এবং একটি বল গিয়ে ওখানে আটকে ছিল। বল একটি পাশের জঙ্গলের ভিতরে গিয়েছিল এবং সেই জঙ্গলের দিকে সে যখন পাশের জঙ্গলের দিকে তারা যখন গেল, মানে নিপা দৌড়ে গেল। ওকে যাইতে সবাই নিষেধ করেছিল কিন্তু ওই গেছিল। যাওয়ার পরে ওখানে একটা গর্ত ছিল যেখানে শামীম পড়ে গিয়েছিল ওই কঙ্কালের ভিতরে। সে ওখানে পড়ে যাওয়ার পরে সে অনেক চিৎকার করা শুরু করছে এবং বলতেছিল আমাকে বাঁচাও বাঁচাও। এবং তখন শামীম বুঝতে পেরেছিল যে ওই মনে হয় ওই গর্তটাতেই পড়ে গিয়েছিল। তখন মোনালিসা আপা গিয়ে সেই কঙ্কালের ওখানে, মানে মোনালিসা আপাও সেখানে গিয়েছিল। যাওয়ার পরে দেখলো নিপার কোনো সারা শব্দ নাই। সারা শব্দ না পাওয়ার কারণে সে সবাইকে ডাকলো এবং রাজন বলল সবাই মিলে একটি দড়ি ঠিক করলে দড়ি দিয়ে ওকে তুললে ভালো হবে। কিন্তু ওর কোনো সারা শব্দই ছিল না। এ কারণে তারা মানে শামীম নিচে নামতে চাইলো এবং নেমে ওকে কোলে তুলে উপরে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই কঙ্কালের কথা সবাই জেনে গেল এবং তখন তারা মানে আলোচনা করছিল ওখানে অতগুলা কঙ্কাল কিভাবে আসলো। তখন তারা ভাবছিল মনে হয় ওখানে পূর্বের কোনো কবরস্থান ছিল বা এমন কোনো কিছু ছিল। পরে তারা মানে গণকবরও থাকতে পারে, এভাবে তারা মানে মানে গবেষণা চালাচ্ছিল। তখন মোনালিসা আপা অনেক অভিজ্ঞ ছিল। তখন সে বলল তখন রাজন সে অনেক বেশি পড়াশোনা করতে বলে ওর জ্ঞান বুদ্ধি অনেক ভালো ছিল। তখন সে বলল মুক্তিযুদ্ধের সময় অনেকেই কিন্তু মানে অনেক বাঙালিদেরকে একসাথে হত্যা করে এক জায়গায় কোনোখানে গণকবর দিয়ে দিত। তখন তারা বুঝতে পারলো যে এটা হয়তো বা এরকম কিছু। তখন তারা মুক্তিযুদ্ধের যে মানে গবেষকরা ওদেরকে ডাকলো এবং তারা এসে সেই কাজগুলো চালাচ্ছিল এবং গুনে গুনে প্রায় 45টার মতো কবর মানে কঙ্কাল খুঁজে পেয়েছিল এবং সেই কঙ্কালগুলোকে তারা শনাক্ত করে দেখতে পেল যে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার কবর। তখন তারা বুঝতে পারলো এই কবর মানে এটি আসলে মুক্তিযুদ্ধের সময় যে বাঙালি জাতিকে হত্যা করা হয়েছিল তারাই আসলে এই মানে এই কবরগুলো। তখন তারা মানে আরো উদ্ঘাটন চালালো এবং উদ্ঘাটন চালানোর পর তারা মানে বুঝতে পারলো যে এই কাজটি মোবারক স্যারের। তখন মোবারক স্যারের মানে ওই চাকরি থেকে বরখাস্ত হলো এবং তার অনেক তাকে
জেলেও যাইতে হয়েছে এবং অনেক মামলা এবং অনেক কিছুর সঙ্গে মোকাবেলা করা হয়েছে, মানে করতে হয়েছিল। আর এই পর্যায়ে এই শিশু নিবাসের দায়িত্ব মোনালিসা আপা একাই পেয়েছিল এবং মোনালিসা আপা এবং শিশু নিবাসের আহ, ছেলে মেয়ে উভয়ই অনেক খুশিতে জীবনযাপন করতে শুরু করলো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, তুমি দীর্ঘ 25 মিনিট নানা বলেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।